নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আমি চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ভ্লগ নিয়ে। তো আশা করি ভ্লগটি ভালো লাগবে এবং আমাকে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো আজ ছিল ২৭শে এপ্রিল শনিবার। তো আমি সকাল সব কাজ ছেড়ে নিয়েছি, কারণ যাব হচ্ছে ময়নাগুড়ি। আমাদের একটা বিয়েবাড়ি ইনভিটেশন আছে। এই দেখুন সব লাগেজ গুছিয়ে নিয়েছি। আমার এক বোনের বিয়ে, তো সেটা তো আমি আগেই বলেছিলাম যে আমার একটা বিয়ের ইনভিটেশন আছে। তো এই যে আমার টোটোতে উঠে গেছি, যাব হচ্ছে বাস স্ট্যান্ডে। বাসে করে যাব। বাসে করে যেতে বেশি সময় লাগে না, ২০ থেকে ২৫ মিনিট। আর আমার মেয়েও বাসে চড়তে ভালোবাসে। জানলাম যাক, এই উদ্দেশ্যে তোর একটু বাসে চড়া হয়ে যাবে। ও খুব ভালোবাসে বাসে চড়তে, আর আমিও অনেকদিন চড়ি না। আর গরমের মধ্যে বাসে করে যেতে বেশ ভালো লাগে, কারণ জানলাম যে সুন্দর হাওয়া আসে, আর খুব গরম পড়েছিল। আর ময়নাগুড়ি যাওয়ার আরেকটা উদ্দেশ্য ছিল, আমার মা অনেকদিন থেকে অসুস্থ। তো তাকেও দেখতে যাওয়ার কথা। দেখতে মানে গেলে অন্য সময় গেলে ২০-২৫ মিনিট থাকি, বেশিক্ষণ থাকা হয় না। তো বিয়েবাড়ি যাচ্ছি যখন ৩-৪ দিন থাকবো, তো তার সাথে অনেক সময় কাটানো যাবে। এই যে বাসে উঠে গেছি, জানলার ভিতরে খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছিল, এত ভালো লাগছিল। আসলে এত গরম পড়েছিল। তা আমার মেয়ে দেখুন, আমাদের এখানকার তিস্তা নদী খুবই সুন্দর একটা নদী, নামকরা নদী। তো নেমে গেছি বাস থেকে, এবার যাচ্ছি বাড়িতে। আর ময়নাগুড়িতে নামলেই আমার একটা আলাদা শান্তি পাই। এখানে আমার ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে। মানে অনেক দিন পর পর আসি তো, মানে রাস্তাঘাট দেখলে আমার ছোটবেলার যে কত কথা মনে পড়ে, কি বলবো। তো বাড়িতে পৌঁছে গেছি, হাত মুখ ধুয়ে নিয়েছি, খাবার খেয়ে নিয়েছি। এই যে এটা আমাদের ঠাকুর ঘর, খুব সুন্দর করে সাজিয়েছে মা। এই যে আমার মা, উনি খুবই অসুস্থ, অনেক দিন ধরে অসুস্থ, ক্যান্সার আক্রান্ত, বাট এখন আগের থেকে অনেক বেশি ভালো আছে। আমার পিসিও এসেছে, আমার বাবাও বসে আছে, সবাই মিলে গল্প করছে। আর আমার মেয়ে তো ঠাকুর ঘরে দেখছে, সব ঘুরে ঘুরে দেখছে। অনেক দিন পরে আসে তো ভালো লাগে ওর। তো দেখুন কে এসেছে আমাদের বাড়িতে, খুদে গেস্ট, আমার মামাতো ভাইয়ের ছেলে। দেখুন কাউকে চিনতে পারছে না, মুখ চেনা অচেনা লাগছে, আর কেঁদে উঠছে। কি যে কিউট, আর কি বলবো, একদম রসগোল্লা। এই যে রসগোল্লা পান্তুয়া আমার মায়ের কোলে বসে আছে, আর আমার মা কথা বলছে, আমার মার মুখের দিকে তাকিয়ে আছে, আর সবার গল্প শুনছে। যাক, অনেকক্ষণ পরে কান্নাকাটি করে একটু সেট হয়েছে। তো সন্ধ্যাবেলা চলে গেলাম বিয়েবাড়ি। তো গিয়ে দেখি জল ভরা কমপ্লিট। আমরা একটু লেটেই পৌঁছে গেছিলাম, কারণ কি খুব গরম ছিল, ওর বাচ্চা নিয়ে না সব কিছু করে যেতে অনেক সময় লাগে। আর মার সাথে বাবার সাথে সবার সাথে গল্প করতে একটু দেরিও হয়ে গেছিলো। এই সবাই খুবই মজা করছিল, নাচ গান হই হুল্লোড়। তো এই যে আমার কনে, তো আজ ছিল ওর মেহেন্দি নাইট। এই যে দেখুন কি কিউট না, সেই কত ছোটোবেলায় ওকে দেখেছি, দেখতে দেখতে ওর এখন বিয়ের বয়সও হয়ে গেল। তো ওখানে গিয়ে ডাবল সেলিব্রেশন হচ্ছিলো। আমার এক ভাইয়েরও বার্থডে ছিল, তো একসাথেই দুজনের সেলিব্রেশন হচ্ছিলো, একজনের মেহেন্দি, একজনের বার্থডে। নতুন বউকে একটু দেখি। সেই যে খেতে বসে পড়লাম, অনেক রাত হয়ে গেছিলো। আর সেদিন ছিল বার্থডে স্পেশাল ডিনার। তো সেদিন ছিল ডাবল সেলিব্রেশন, একদিকে বিয়ে প্লাস একদিন জন্মদিন। আর অনেক কিছু আইটেম রান্না হয়েছিল, খুব রান্নাগুলো তো খুবই টেস্টি ছিল। তবে সবই ভেজ ছিল, কারণ সেদিন ছিল শনিবার। তবে কি খেতে তো খুবই টেস্টি ছিল। আর সত্যি কথা, বিয়ে বাড়িতে আসা মানে অনুষ্ঠান ছাড়া তো আর কারোর সাথে দেখা হয় না। এই যে আমার বোনটি কলকাতা থেকে এসেছে, ওর সাথে প্রায় ১ বছর পরে দেখা হচ্ছে। তো এই অনুষ্ঠানে আসা মানেই সবার সাথে সবার দেখা হওয়া। এই জন্য চেষ্টা করি সবসময় সব অনুষ্ঠানে একটু অ্যাটেন্ড করার, তাহলে সবার সাথে দেখা হয়।